আজকে আমরা বিজনেস টার্ম এন্ড টার্মিনোলজি সম্পর্কে কিছু আলোচনা রাখবো। আমাদের এমসিকিউ কোশ্চেন বা কুইজের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু কুইজ হয়, প্রায় সাতটা, 7 থেকে 8 বা 7 to 8 এমসিকিউ কুইজ এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়। ঠিক আছে। বিজনেস টার্মস এন্ড টার্মিনোলজি, এট ফার্স্ট বিজনেস জার্গন। বিজনেস জার্গনসটা কি? Business jargon refers to the specialized term, phrase, or expression commonly used in professional or corporate environment। অর্থাৎ বিজনেস জার্গন হচ্ছে ব্যবসার কিছু পরিভাষা বা কিছু এক্সপ্রেশন বা কিছু ফ্রেজ, যেটা ব্যবসায়ী জগতে কর্পোরেট ভাবে অফিসিয়ালি চালু আছে। ঠিক আছে। While some find it useful to efficient communication, কিছু কেউ কেউ মনে করেন এটা ব্যবসায়ে ইফিসিয়েন্ট কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবার কেউ কেউ মনে করে এটা খুব কঠিন বা এর জটিলতা আছে। তারপরেও কিছু স্পেশাল টার্মস এবং টার্মিনোলজি আছে যেটা নির্দিষ্ট সেক্টরে এটা ভূমিকা আছে। যেমন ইন দা হাইট অর সেক্টর অফ ডক্টর, যেমন ডাক্তারদের ক্ষেত্রে কিছু টার্ম টার্মিনোলজি আছে, সেইগুলি ডাক্তারদের কাছে সহজ কিন্তু আমাদের কাছে কঠিন। আবার ব্যবসায়িক কিছু টার্ম টার্মিনোলজি আছে যেটা আমরা যারা ব্যবসায় রিলেটেড স্টাডি করে আমাদের কাছে সহজ করে অন্যের কাছে কঠিন হয়। ঠিক আছে, এগুলো পরিভাষা। সেই পরিভাষা সংক্রান্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তার ফার্স্ট বলা হয়েছে সার্কেল ব্যাক। সার্কেল ব্যাকটা ব্যবসায় পরিভাষায় ব্যবহার করা হয়, যার অর্থ রিভিজিট দা টপিকস লেটার। অর্থাৎ কোনো বিষয়ে যদি আমরা রিভিজিট করি, বারবার চেক করি, বারবার দেখি, এই বারবার দেখা বা চেক করাকে বলা হয় সার্কেল ব্যাক। ঠিক আছে। লো হ্যাঙ্গিং ফ্রুটস। লো হ্যাঙ্গিং ফ্রুটস এটার অর্থ ইজি উইন্স আর সিম্পল টাস্ক, কোনো কিছু সহজ বা পানির মতন সহজ, খুবই ইজি, এই জাতীয় যদি হয় আমরা বিজনেস টার্মে ব্যবহার করি লো হ্যাঙ্গিং ফ্রুটস। ঠিক আছে। তারপর আছে মুভ দা নিডল। মুভ টু নিডল, এই শব্দটা ইউজ করা হয় মেক এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অফ চেঞ্জ, যদি কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট বা কোনো চেঞ্জ নিয়ে আসি আমরা আমাদের আহ দৈনন্দিন লাইফে বা কর্পোরেট লাইফে, তখন আমরা বলি মুভ দ্য নিডল, মুভ দ্য নিডল। ওকে। সিনার্জি, সিনার্জিটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোলাবোরেশন দ্যাট ক্রিয়েটস এ গ্রেট রেজাল্ট দ্যান ইন্ডিভিজুয়াল এফোর্ট। কোনো ব্যক্তি প্রচেষ্টা ছাড়া যখন সমষ্টিগতভাবে আমরা কোনো কিছু করার চেষ্টা করি বা প্রয়াস করি, সেই মুহূর্তকে বলা হয় সিনার্জি, সিনার্জি। ঠিক আছে। থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই কথাটা আমরা কিভাবে ব্যবহার করি? বি ইনোভেটিভ অর ক্রিয়েটিভ। যখন কোনো ইনোভেটিভ বা ক্রিয়েটিভ আমরা প্রদর্শন করি বা উদ্যোগী হই, তখন আমরা বলি থিঙ্ক আউটসাইড দ্য বক্স। ঠিক আছে, এই এরিয়ার বাইরে চিন্তা ভাবনা করো বা ক্রিয়েটিভিটি কিছু দেখাও বা ইনোভেটিভ কিছু দেখাও, তখন আমরা বলি থিঙ্ক আউটসাইড দ্য বক্স। ব্যান্ড উইথ, ক্যাপাসিটি টু টেক অন মোর ওয়ার্ক। অর্থাৎ বেশি বেশি কাজ করার প্রবণতা বা বেশি বেশি কাজ দেখানোর যে ক্যাপাসিটি, তাকে বলা হয় ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ, আমরা একসাথে সহজে বলতে পারি ব্যান্ড উইথ, তার মানে আমি যে কাজ করতে পারি বা আমার যে কাজ করার ক্ষমতা আছে তার থেকে বেশি পরিমাণে কাজ নেওয়া নেওয়া অথবা নেওয়ার ক্যাপাসিটি, এই জাতীয়কে বলা হয় ব্যান্ড উইথ। লিভারেজ, ইউজ রিসোর্স টু ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ। অর্থাৎ আমরা ব্যবসায় যে বিনিয়োগ করি, সেই বিনিয়োগ থেকে বেশি বেশি অ্যাডভান্টেজ পাওয়া বা বেশি বেশি রিটার্ন পাওয়া, এই যে প্রবণতা বা এই যে প্ল্যান বা পরিকল্পনা, এটাকে বলা হয় লিভারেজ। ঠিক আছে, লিভারেজ খুব একটা ভালো শব্দ। তারপর বলা হয়েছে প্যারাডাইজাম শিফট। প্যারাডাইজাম শিফট মানে কি? এ ফান্ডামেন্টাল চেঞ্জ ইন অ্যাপ্রোচ অর অ্যাজাম্পশন। অর্থাৎ যে অ্যাপ্রোচ বা যে অ্যাজাম্পশনের যে মৌলিক বা গুণগত যে চেঞ্জ করি, এই গুণগত চেঞ্জকে আমরা এক কথায় বলি প্যারাডাইজাম শিফট। যেমন বাংলাদেশ রাষ্ট্র এখন যে চেঞ্জ করার একটা প্রবণতা দেখাচ্ছে,
বা বলছে যে আমরা চেঞ্জ করব মৌলিক বিষয়গুলি। এটাকে বলা হয় একত্রে প্যারাডাইজাম শিফট। Another slide, some terminology. Take it offline. এই কথাটা আমরা কখন বলি ব্যবসায়িক ক্ষেত্রে? ডিসকাস এ টপিকস প্রাইভেটলি অর আউটসাইড দ্য মিটিং, অর্থাৎ মিটিং এর বাইরে অথবা একান্ত ব্যক্তিগত যে কথোপকথন হয় তাকে বলা হয় টেক ইট অফলাইন। বেল দা ওয়াশান, বেল দা ওয়াশান, দা বয়েল দা ওয়াশান, এটা আমরা সরাসরি যদি অর্থ করি যে ফুটন্ত সাগর, ঠিক আছে? কিন্তু এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখেন, attempt to do something overly ambitious or impossible, অর্থাৎ কোনো কিছু যে উচ্চবিলাসী বা খুব অসম্ভব, ঠিক আছে, সেই সম্পর্কে কিছু করা, সেই সম্পর্কে কিছু করার যে প্রচেষ্টা তাকে বলাই বয়েল দা ওশান, প্রশান্ত সাগরে নেমো না, ঠিক আছে, এমন কথা বলা যায়। অর্থাৎ ফুটান্ত পানিতে ঝাঁপ দিও না বা টাচ করো না, এই জাতীয় বোঝানো হয়। যেমন অ্যাটেম্প টু ডু সামথিং, কোনো কিছু করার প্রচেষ্টা করা যেটা কঠিন আমাদের জন্য বা অ্যাম্বিশাস, সেক্ষেত্রে আমরা বলি বয়েল দেওয়া শান, বয়েল দেওয়া শান করো না, এই জাতীয়। টাচ বেস, কানেক্ট অর চেক উইথ ইন উইথ সামন, অর্থাৎ কোনো কানেক্ট করা বা কোনো চেক করা, নিজে নিজে চেক না করে কোনো ব্যক্তিকে সাথে দিয়ে চেক করা, এই জাতীয়কে বলা হয় টাচ বেস। ডিপ ডাইভ, ডিপ ডাইভটা কি? থরলি অ্যানালাইজ অর এক্সপ্লোর এ সাবজেক্ট, কোনো বিষয়বস্তুকে পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা বিশ্লেষণ করাকে বলা হয় ডিপ ডাইভ, ঠিক আছে? পেইন পয়েন্ট, পেইন পয়েন্টটা কি? এটা স্বাভাবিক যদি অর্থ করি তাহলে আমরা কি করি, তো কোনো পয়েন্টকে পেইন্ট করা, ঠিক আছে? কিন্তু আমরা বিজনেসটা আমরা কিভাবে ব্যবহার করি? প্রবলেমস অর চ্যালেঞ্জ দ্যাট নিড সলভ, অর্থাৎ কোনো সমস্যা দেখা দিয়েছে বা কোনো চ্যালেঞ্জ আসছে ব্যবসায়, এটা কিভাবে সহজ বা সমাধান করা যায় তাকে আমরা বলি পিন পয়েন্ট, পেইন পয়েন্ট। Scalability, the ability to grow or expand efficiently, দক্ষতার সাথে কোনো কিছু এক্সপান্ড করা বা গ্রো করা যে ক্ষমতা তাকে বলা হয় স্কেলেবিলিটি। তারপরে আরেকটা আছে যে রান ইট আপ দা ফ্ল্যাগ পোল, রান ইট আপ দা ফ্ল্যাগ পোল, কখন আমরা ইউজ করি? টেস্ট অ্যান আইডিয়া টু সি হাউ ইট রিসিভ, অর্থাৎ কোনো কিছু যদি আমরা গ্রহণ করি সেটা কিভাবে গ্রহণ করা হয়েছে এটা পরীক্ষা নিরীক্ষা বা আইডিয়া যাচাই বাছাই করা, এটাকে বলা হয় রান ইট আপ দা ফ্ল্যাগ পোল, ঠিক আছে? যে আমরা কিভাবে পেয়েছি তার আইডিয়াকে টেস্ট করা, ঠিক আছে? টেবিল দিস, টেবিল দিস এই কথাটা প্রায় ব্যবহার করা হয় পোস্টপোন আর ডিলে ডিসকাশন, কোনো ডিসকাশন যদি ডিলে করা হয় বা মুলতবি করা হয় সেক্ষেত্রে বলা হয় টেবিল ডিস, টেবিল ডিস, হ্যাঁ। ব্লিডিং এজ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এক্সট্রিমলি নিউ আর ইনোভেটিভ, অর্থাৎ এক্সট্রিমলি নিউ আর ইনোভেটিভ, এই ক্ষেত্রে আমরা ব্লেন্ডিং এজ বলি, ব্লেন্ডিং এজ, এক্সট্রিমলি নিউ, সম্পূর্ণভাবে নতুন বা নতুনত্ব, ঠিক আছে? ভ্যালু অ্যাড, ভ্যালু অ্যাডটা আমাদের ভ্যাটের ক্ষেত্রে কাজে লাগে। ভ্যালু অ্যাড চেন সাপ্লাই, সাপ্লাই ম্যানেজমেন্ট, ভ্যালু অ্যাড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস ব্যবসার ক্ষেত্রে। অ্যাডিশনালি বেনিফিট অর অ্যাডভান্টেজ, অর্থাৎ কোন মূল্য তালিকার সাথে অতিরিক্ত যে মূল্যটা যোগ করা হয়, যেমন কমিশন, ভ্যাট, ট্যাক্স, এই জাতীয়কে বলে ভ্যালু অ্যাড। উৎপাদন করার ক্ষেত্রে বা প্রোডাকশন করার ক্ষেত্রে ভ্যালু অ্যাডটা যোগ করা হয়। উইন উইন, এই কথাটা কখন ব্যবহার করা হয়? সলিউশন দ্যাট বেনিফিট অল পার্টিজ, যে সলিউশনটা সকলের জন্য বেনিফিটেড তাকে আমরা বলা হয় উইন উইন, ঠিক আছে?
এখানে এই যেমন বেইল আউট আমরা তো আগে বলেছি, আলোচনা রেখেছি, ঠিক আছে। রবাস্ট, রবাস্ট একটা কথা প্রায় আসে, রবার্ট টেস্ট, যে টেস্ট যেগুলো পুঙ্খানুপুঙ্খানু বা ডিসকাস বা অ্যানালাইজ করায় ডিউরাবিলিটি, লায়াবিলিটি বা ইফেক্টিভনেস ভাবে, বা কোনো কঠিন সিচুয়েশনকে বা কোনো কঠিন সমস্যাকে, তখন তাকে বলা হয় রবাস্ট। স্যালভেজ, স্যালভেজটা কি? ইট রেফার্স টু অ্যান অ্যালাউন্স অর রিওয়ার্ড paid to the person who save vessel, goods or merchandise from the danger of the sea। অর্থাৎ যখন কোনো পণ্য শিপমেন্ট করা হয় বা ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়, সেক্ষেত্রে জাহাজ যদি ডুবন্ত প্রায় বা ডুবে যাওয়ার ভাব দেখায়, সেক্ষেত্রে আমরা কিছু থ্রো করি বা ফেলে দিই, বা জাহাজকে হালকা করার প্রচেষ্টা করা, তাকে বলে সালভেজ। নি ডিপ, বয়েলটা অশান্ত আমরা পড়েছি আগে। নি ডিপ, নেটিভটা কি? is a phrase used by companies and business when they are currently stuck in unfortunate situation। অর্থাৎ যে আমরা স্ট্রাইক করি বা হরতাল বা মুভমেন্ট দেখাই, এটাকে বলা হয় নি ডিপ, ঠিক আছে। তারপর আরো কিছু বিজনেস টার্মিনোলজি আছে, যেমন শেয়ার সার্টিফিকেট, শেয়ার ওয়ারেন্ট। শেয়ার ক্রয় করার সময় প্রথমে শেয়ারকে তালিকাভুক্ত করা হয় বা ওয়ারেন্ট তাকে বলা হয়। তারপরে তারপরে কিছুদিন পরে শেয়ার সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, এটাকে বলে শেয়ার সার্টিফিকেট। ইমার্জেন্সি ফান্ড, সিকিং ফান্ড, এই ফান্ড গুলো আপনারা জানেন যে ইমার্জেন্সি ভাবে যে ফান্ডটা কালেক্ট করা হয়। সিকিং ফান্ডটা কি? ইনফ্রিকুয়েন্ট বাট প্ল্যান্ড এক্সপেন্স, যে ফান্ডটা আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন করা হয়, হ্যাঁ, প্ল্যান অনুযায়ী করা হয় না, ঠিক আছে। সেভ, মানে অর্থকে সেভ করা, ভবিষ্যতে খরচ করার জন্য। ইনভেস্ট, ইনভেস্টটা কি? আমরা কোনো কিছু ইনভেস্ট করি সেখান থেকে কিছু রিটার্ন পাওয়ার জন্য, বা কোনো কিছু পাওয়ার জন্য যে বিনিয়োগটা করা হয়। স্পেকুলেশন, অনুমানমূলক, অনুমানমূলক ভেরি হাই রিস্ক, বা যেখানে রিস্ক, রিস্ক টেন্ডেন্সি আছে সেখানে বিনিয়োগ করা, হ্যাঁ, আমরা স্পেকুলেট করি, বা একটা পসিবিলিটি, ঠিক আছে, লাভ হতেও পারে নাও পারে, লাভ হলে বেশি, না হলে নাই, এই জাতীয় কোনো জায়গায় যদি আমরা ট্রেডিং করি, সেক্ষেত্রে বলা হয় স্পেকুলেট। শেয়ার বা স্টক সম্পর্কে আপনারা জানেন যে কোম্পানি সমমূল্যে যে শেয়ারটা দেওয়া হয় তাকে শেয়ার বলা হয়। স্টকটা কি? যে ট্রেডিং, স্টকটা কি? যে আমরা শেয়ার মার্কেটে যে শেয়ারটা ক্রয় বেচা কেনা করা হয় ইনস্ট্যান্টলি, টেম্পোরারিলি ভাবে, এটাকে বলা হয় স্টক। শেয়ারের মূল্যটা সম হয়, স্টকের মূল্যটা সম হয় না, ঠিক আছে। শেয়ারদের ভোটার অধিকার আছে, কোম্পানির মালিকানার সাথে দাবি করে, স্টকটা কোম্পানির মালিকানার সাথে দাবি করে না। এই জাতীয় কিছু পার্থক্য দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিয়ে। স্ট্যাটিউটরি কোম্পানি, দেখেন স্ট্যাটিউটরি কোম্পানি কাকে বলা হয়? এ কোম্পানি ইনকর্পোরেটেড বাই স্পেশাল অ্যাক্ট অর লেজিসলেশন, অর্থাৎ বিশেষ আইনে বলে যে প্রতিষ্ঠানগুলো চলমান থাকে তাকে বলা হয় স্ট্যাটিউটরি কোম্পানি। কিছু স্ট্যাটিউটরি কোম্পানির লিস্ট দেওয়া হলো: আদমজি জুট মিল, আশুগঞ্জ ফার্টিলাইজার কেমিক্যাল কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড, বাংলাদেশ কাউন্সিল কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, হ্যাঁ, এই জাতীয় কিছু প্রতিষ্ঠান আছে, স্ট্যাটিউটরি কোম্পানি বলা হয়, যে বিশেষ আইনে বলে তারা চলে, ঠিক আছে, বিশেষ বিশেষ আইনের মাধ্যমে চলে। সারেন্ডার ভ্যালুটা কি? দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ পেইড বাই এনসুরার, বা বিমাকারী দ্বারা এটা পেইড করা হয়, ইনসুড ইন কনসিডারেশন লেটার সারেন্ডিং দ্য পলিসি to the former known as the surrender value. This value is essential the policy holder want to discontinue the policy after premium। অর্থাৎ যখন কোনো বীমা করে, বীমা করা হয় একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দিয়ে বীমা করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে
বীমা যে বীমা করে তিনি যদি বলে আমি আর বীমা চালাতে পারছি না, আমি যে টাকা জমা হয়েছে আমি রিটার্ন চাই, হ্যাঁ, এই মর্মে বীমাকারীরা বীমা গ্রহীতাকে যে টাকা রিটার্ন দেয় তাকে বলা হয় সারেন্ডার ভ্যালু। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ট্রেড কমিশনার, ট্রেড ডিসকাউন্ট, আর ট্রেড ইউনিয়ন। দেখেন, ট্রেড কমিশনারটা কি? ট্রেড কমিশনার হচ্ছে কি, হি হ্যাজ an officially appointed by country in some foreign country to promote and present there the commercial interests of his own land। অর্থাৎ কোন দেশ কর্তৃক নিয়োগ করে থাকে কমিশনার, এই ট্রেড কমিশনারকে তারা কি করে, তারা ব্যবসা বাণিজ্য সম্পর্কে ডিল করে বা প্রমোট করে তার নিজস্ব জন্মভূমি বা নিজের দেশের পক্ষে, কমার্শিয়াল ইন্টারেস্টে, ব্যবসায়ী পারপাসে সার্ভ করে, তাদেরকে বলে কমিশনার, ট্রেড কমিশনার। ট্রেড ডিসকাউন্টটা কি? ইট ইজ এ শর্ট অফ রিবেট অর অ্যালাউন্স গিভেন বাই দ্য সেলার টু দ্য বায়ার। অর্থাৎ যখন আমরা কোনো কিছু ক্রয় করতে চাই, অনেক বেশি পরিমাণে ক্রয় করি, তখন বিক্রেতা ক্রেতাকে যে টাকা কম নেয় মওকুফ, তাকে বলে রিবেট, অ্যালাউন্স, হ্যাঁ, তাকে বলে ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে। বাইর অফ গুডস ও কাস্টমস ট্রেড হয় দ্য বায়ার বাই গুডস, বা কথাটা এগুলো শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে যে ডিসকাউন্টটা দেওয়া হয় তাকে বলে ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে। অর্থাৎ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে, নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে যদি দেওয়া হয় সেক্ষেত্রে ট্রেড ডিসকাউন্ট বলা হয় না, সেগুলো সেই সময় অ্যালাউন্স বলা হয়। ঠিক আছে। অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট, ব্যবসায়িক বার্তা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে মূল্যটা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা, অন্য ক্ষেত্রে যদি হয় ক্রয় বিক্রয় ছাড়া, সেক্ষেত্রে ট্রেড ডিসকাউন্ট বলা হয় না, সেগুলো কমিশন হতে পারে, সেক্ষেত্রে অ্যালাউন্স হতে পারে, লাইক দিস। ট্রেড ইউনিয়নটা কি? ট্রেড ইউনিয়ন ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েশন, ট্রেড কমিশনার, ট্রেড ইউনিয়নে ট্রেড কমিশনার থাকে, ঠিক আছে। এ ট্রেড ইউনিয়ন ইউজুয়ালি অ্যাসোসিয়েশন অফ ওয়েজ আর্নড ফর্ম ফর দ্য পারপাস অফ দেয়ার মিউচুয়াল হেল্প অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য কন্ডিশন অফ দ্য এমপ্লয়মেন্ট। অর্থাৎ ট্রেড ইউনিয়ন একটা আন্তর্জাতিক ভাবে একটা সংস্থা তৈরি করা হয় যারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, ট্রেড ইউনিয়ন। ঠিক আছে, সহজ কথা। দেখেন, ট্রেডমার্ক, ট্রেজারি বিল, ওয়ার্কিং ক্যাপিটাল, আন্ডার রাইটার, হ্যাঁ, এগুলো ব্যবসায়িক টার্ম। ট্রেডমার্কটা কি বলা হয়? এ রিকগনাইজ সাইন, ফেস অর সিম্বল দ্যাট ডিনোটস or a product or service and legally differentiate it from all others for its kind। অর্থাৎ কোন প্রোডাক্ট তার যে একটা নিজস্ব ডিজাইন থাকে, যেটাকে সহজে চেনার জন্য, তাকে বলে ট্রেড মার্ক। যেমন যেমন টুইটারের একটা সিম্বল আছে, যেমন পাখি, এটা দেখলে বোঝা যায় যে এটা টুইটার। অ্যাপেল, যেমন অ্যাপেল যে কোম্পানি আছে তাদের একটা সিম্বল আছে অ্যাপেল। হ্যাঁ, এই জাতীয় যে সিম্বল বা লোগো ব্যবহার করে কোনো প্রোডাক্টকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে, আইনগত ভাবে, তাকে বলে ট্রেডমার্ক। আর ট্রেজারি বিলটা কি? ট্রেজারি বিলটা হচ্ছে সরকারি হাতে অনেক সময় টাকা পয়সা থাকে না, সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একটা বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করে নির্দিষ্ট পরিমাণ, 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য, তাদের উচ্চ হারে লাভ দিবে, এই মর্মে, একেবারে ট্রেজারি বিল। ওয়ার্কিং ক্যাপিটালটা কি? A liquidity metric express as the difference between the company's current asset and current liabilities। অর্থাৎ কোম্পানি যে, হ্যাঁ, নিত্য নৈমিত্তিক খরচগুলো পরিচালনা করার জন্য যে ফান্ডটা প্রয়োজন হয় তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। এটা কিভাবে পাওয়া যায়? যে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে যে ফান্ডটা থাকে তাকে বলে কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ কর্ম সম্পন্ন করার জন্য, নিত্য নৈমিত্তিক কর্ম সম্পন্ন করার জন্য যে ফান্ডটা ইউজ করা হয় তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। আন্ডার রাইটারটা কি? A party such as an insurer that assume the risks in exchange for an insurance premium or other consideration। অর্থাৎ বীমা কোম্পানির তাদের এই ডকুমেন্ট সংক্রান্ত যারা নিয়োজিত থাকে, ডকুমেন্ট প্রণয়ন, ডকুমেন্ট রাইটিং করার ক্ষেত্রে যারা নিয়োজিত থাকে তাকে বলা হয় আন্ডার রাইটার, সহজ কথা।
ভাউচারটা কি? ইট ইজ এ স্মল প্রিন্টেড পিস অফ পেপার দ্যাট সার্ভস টু অ্যাটাচ দ্য পেমেন্ট অফ মানি, অর্থাৎ পেমেন্ট করার ক্ষেত্রে যে ছাপানো কাগজে লিখে সিল সাপোর্ট বা সই করে প্রদান করা হয় তাকে বলে ভাউচার। আপনার ভালো জানেন। ভয়েস ভাউচার মানে কি স্পষ্টকর অস্পষ্ট জাতীয় কোনো কিছু। উইন্ডো ড্রেসিং এটা গুরুত্বপূর্ণ টার্মস, বিজনেস টার্মিনোলজি। উইন্ডো ড্রেসিংটা কি? উইন্ডো ড্রেসিং ক্যান ইনভলভ ম্যানিপুলেটিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে ম্যানিপুলেট করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যানিপুলেট করা হয়। और रिपोर्ट, फाइनेंशियल स्टेटमेंट বা রিপোর্টকে ম্যানিপুলেট করা হয় টু রিপ্রেজেন্ট মোর ফেভারেবল পিকচার অফ কোম্পানি পারফরমেন্স। অর্থাৎ কেউ একটা কোম্পানি তার পারফরমেন্সটা ভালো করছে না, কিন্তু সেই পক্ষে তারা ম্যানিপুলেট করে দেখায় যে না খুব ভালো চলছে, কোম্পানির দায় আয় ভালো, সুনাম আছে, এগুলো বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। হ্যাঁ, তাকে বলা হয় উইন্ডো ড্রেসিং। ঠিক আছে। সার্কেল ব্যাগটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। তারপরে আছে কি জেটিশনটা কি? ইট ইজ অ্যান অ্যাক্ট অফ থ্রোয়িং পার্ট অফ গুডস অর এনিথিং ফ্রম দ্য শিপ উইথ এ ভিউ ইন লাইট টু যাবার, অর্থাৎ জাহাজকে হালকা করার জন্য পণ্যদ্রব্য নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, যাতে জাহাজকে সেভ করা হয়, যাতে সমুদ্র পথে ডুবে না যায়। অনেক সময় আমরা লোড ফুল লোড করে আমরা যাত্রা করি সাগর পথে। সেক্ষেত্রে দেখা গেলো যদি প্রকৃতি কোনো বিপদ আসে, ঝড় ঝাপটা, সেই ক্ষেত্রে আমরা কি করি, কিছু পণ্যদ্রব্য আমরা ফেলে দিয়ে জাহাজকে হালকা করার চেষ্টা করি। এইটাকে বলা হয় জেটিশন। জবারটা কি? জবার টিপিক্যালি রেফার্স টু দ্য হোলসেলার or intermediary who buys goods from manufacturer in large quantities and then resell then retail to the smaller quantity, অর্থাৎ জবারটা বলা হয় কাকে, যারা মধ্যস্থতাকারী, যারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যদ্রব্য হিউজ পরিমাণে ক্রয় করে এবং তারা কি করে, লট করে বা গুদামজাত করে এবং তারা সুযোগ বুঝে আস্তে আস্তে সেল করে। এই জাতীয় লোকজনকে বলা হয় জবার ব্রোকার। লেইস ফেয়ারটা কি? লেইস ফেয়ারটা কি? লেইস ফেয়ার ইজ এ ফ্রেঞ্চ টার্ম। এটা ফ্রেঞ্চ ওয়ার্ড আছে লেইস ফেয়ার, ট্রান্সলেট টু লেট, যেমন পিপুল ডু দে চুজ। In the English, laissez-faire refer to philosophy or approach that advocate minimal government intervention or regulation in economic affairs, অর্থাৎ সরকার যদি কোনো নীতি প্রণয়ন করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো রুলস জারি করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো রুলস বা রেগুলেশন জারি করে জারি করে বা সরকার হস্তক্ষেপ করে, তাকে বলা হয় লেজ ফেয়ার। তাকে বলা হয় কি? লেজ ফেয়ার। এই যে সরকারের বিধিবিধান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এদেরকে বলা হয় লেজ ফেয়ার, খুবই গুরুত্বপূর্ণ। লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিটটা কি? ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড বাই এ ব্যাংক at the request of buyer of merchandise, whereby the bank itself gives a guarantee to make payment to the seller in the foreign trade। অর্থাৎ আমরা যে ব্যবসা বাণিজ্য করি, সেই ক্ষেত্রে আমরা তো পণ্যদ্রব্য ক্রয় করে নিয়ে আসি, কিন্তু তাদেরকে টাকা, আমরা কিন্তু তাদের টাকা নিয়ে যেতে পারি না। এক দেশের মধ্যে আরেক দেশের চালু সেম না। সেক্ষেত্রে আমরা কি করি, ব্যাংকের মাধ্যমে যে দেশ থেকে আমরা পণ্যদ্রব্য ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি, সেই দেশে আমরা প্রেরণ করি আমাদের দেশের লোকাল ব্যাংকের মাধ্যমে। তো আমাদের দেশে ব্যাংক কি করে, যে দেশ থেকে আমরা পণ্যদ্রব্য এক্সপোর্ট করি ওই দেশে ব্যাংকের সাথে তারা যোগাযোগ করে যে আপনি, আপনার বায়া আপনাদের দেশে এই ব্যক্তি ব্যবসা করে বা উদ্যোক্তা, আপনি তাদেরকে এই পরিমাণ টাকা পেড করে আমরা তোমাদেরকে এই টাকা দিব, এই মর্মে যে লেটার দেওয়া হয় তাকে বলা হয় লেটার অফ ক্রেডিট, এলসি, দ্যাটস মিন এলসি। যেমন মনে করেন আমরা কাগজ ক্রয় করতে চাই, কাগজ। তো কাগজ তো সাধারণত আমরা ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কা থেকে ক্রয় করি। ইন্দোনেশিয়ার কাগজটা ভালো।
তো ইন্দোনেশিয়া রুপি আছে, রুপিয়া, রুপাইয়া। ঠিক আছে। তো আমরা তো টাকা নিয়ে যেতে পারবো না ইন্দোনেশিয়ায়, কারণ টাকা তো ওখানে নিয়ে যাওয়া যায় না। তো আমরা কি করি, যে আমরা সোনালী ব্যাংকে যাই। আমরা যদি সোনালী ব্যাংক, সাধারণত সোনালী ব্যাংকে যাই, গিয়ে বলি যে আমরা ইন্দোনেশিয়া থেকে এই পরিমাণ 10 কোটি টাকার কাগজ ক্রয় করেছি, এই 10 কোটি টাকা আমি আপনাদের দিচ্ছি। সোনালী ব্যাংকে বলা হয়, আপনি কি করেন, ওই টাকাটা পরিশোধ করে দেন ইন্দোনেশিয়ার যারা এই কাগজ বিক্রেতা তাদেরকে। সোনালী ব্যাংক কি করে, ঠিক আছে, আমাদের কাছ থেকে সকল কিছু গ্যারান্টি, যা নেওয়া দরকার কাগজপত্র সব নিবে, নেওয়ার পরে কি করে সোনালী ব্যাংক একটা কাগজ প্রণয়ন করে বা লেটার। সেই লেটারে তারা ইন্দোনেশিয়ার ব্যাংকের কাছে তারা ওই লেটারটা পাঠায় যে আপনি আপনাদের দেশে যারা আছে কাগজ বিক্রয় করে, তাদেরকে আপনি টাকা পেড করে দেন, আমরা আপনাদেরকে টাকাটা এইভাবে পেড করে দেব। ঠিক আছে, এই মর্মে যে লেটারটা লেখে দেওয়া হয় তাকে বলা হয় এলসি। ঠিক আছে। লিয়েনটা কি? লিয়েন ইজ অ্যান রাইট এক্সারসাইজ বাই ওয়ান অন সাম ওয়ান এলস প্রপার্টি ফর ডেপ্ট অর সার্চ। অর্থাৎ লিয়েন একটা রাইট এক্সারসাইজ অন অন সাম ওয়ান, অর্থাৎ কোন কোন ব্যক্তির অধিকার দেওয়া হয়। ঠিক আছে, যে কোনো ডেপ বা কোনো প্রপার্টির উপরে চার্জ নেওয়ার জন্য লিয়েন। লিয়েন মানে সত্তা বিক্রি করার যে লিয়েন দেওয়া হয়। ঠিক আছে। লাইফ ইন্সুরেন্স, এটা খুব একটা, জীবন বীমা তো আপনারা জানেন, এটা দরকার আছে বলে আমার মনে হয় না। লাইফ ইন্সুরেন্স, জীবন বীমা, এটা গুরুত্ব নয়। ঠিক আছে। লিমিটেড কোম্পানি দেখেন, আগে লিমিটেড ছিল, এখন পিএলসি হয়ে গেছে। ইট রেফার টু কোম্পানি ইন হুইচ দ্য লায়াবিলিটি অফ ইচ শেয়ার হোল্ডার ইজ লিমিটেড টু দ্য ফেস ভ্যালু অফ শেয়ার। ইট রেফার টু কোম্পানি ইন হুইচ লায়াবিলিটি অফ দ্য ইচ শেয়ার হোল্ডার। অর্থাৎ কোম্পানির যে শেয়ার আছে, যে একটা কোম্পানির মালিক আছে 5,000 জন, 5,000 কিন্তু সমমূল্য তাদের শেয়ার পায় না। কেউ কম টাকায় পায়, কেউ বেশি টাকায় পায়। অর্থাৎ যে যত টাকা শেয়ার নেবে, সে ততটুকু দায়বদ্ধতা থাকবে। এটাকে বলা হয় লিমিটেড কোম্পানি। লিমিটেড এখনটা নাই, এখন পিএলসি হয়ে গেছে, পাবলিক লিমিটেড হয়ে গেছে। লিকুইডেশনটা কি? ইট ইজ দ্য লিগাল প্রসেস বাই হুইচ এ কোম্পানি ইজ পুট টু এন্ড। অর্থাৎ কোনো কোম্পানি যদি আমরা বিলুপ্ত করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কোম্পানিকে যে ঘোষণা করি যে আমরা কোম্পানি বিলুপ্ত করে দিলাম, এটাকে বলা হয় লিকুইডেশন। লক আউটটা কি? ইট ইজ অ্যান মেকানিজম বাই হুইচ এমপ্লয়ি লক আউট বিজনেস প্রিমিসেস ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ লেবার এট দ্য টাইম অফ ডিসপিউট বিটুইন এমপ্লয়ার আর ওয়ার্কফোর্স। অর্থাৎ যেমন আমাদের দেশে গার্মেন্টস এর জন্য আন্দোলন করছে, গার্মেন্টসটা লক আউট করে দিয়েছে, বন্ধ করছে, বাধ্যতামূলকভাবে বন্ধ করছে। এটাকে বলা হয় লক আউট। যে তাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে তারা মোটিভেশন দিয়ে থামাতে পারছে না, তারা একের পর এক আন্দোলন বিশৃঙ্খলা করছে। সর্বশেষ এই প্রোটেস্টকে থামানোর জন্য কি করে, যে লক আউট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। মিনিট বুকটা কি? মিনিট সম্পর্কে আমরা আলোচনা রেখেছি এর আগে। এ বুক ইন হুইচ এ রিজলিউশন অফ ডিফারেন্ট মিটিং অফ দ্য কোম্পানি আর রিটেন, এ পার্মানেন্ট রেকর্ড ইজ কল্ড এ মিনিট বুক। অর্থাৎ যে বইতে মিটিং এর যে বিষয় এজেন্ডা থাকে, যে বিষয়বস্তু থাকে, যে বইতে লিপিবদ্ধ করা হয়, তাকে বলে মিটিং মিনিটস। ঠিক আছে। বলা হয়েছে মর্টগেজ। মর্টগেজটা কি? এ মর্টগেজ দাস conveyance of property by borrower in favor to lender as the security for the payment of money borrowed together with interest। অর্থাৎ মর্টগেজটা কি? যখন আমরা ব্যাংক থেকে লোন নেই, ঠিক আছে, তো কোনো কিছু আমাদের বন্ধক রাখতে হয়, জায়গা জমি বা দলিলপত্র, গহনা, এই জাতীয়, এই বন্ধক রাখাকে বলে মর্টগেজ।
প্যাটেন্টটা কি? ইট ইজ অ্যান এক্সক্লুসিভ রাইট অর প্রিভিলেজ গিভেন টু দ্য ইনভেস্টর ফর মেকিং, ইউজিং অর সেলিং অ্যান ইনভেনশন অ্যান্ড প্রিভেন্টিং আদার ফ্রম দ্য কপি। অর্থাৎ প্যাটেন্টটা কি? মনে করেন আমরা একটা নতুন রোবট তৈরি করেছি বা কোনো একটা ডিভাইস আবিষ্কার করেছি। তো এই ডিভাইসটা যেন অন্য কেউ বলতে না পারে যে এটা আমি প্রথম আবিষ্কার করেছি। সেই ক্ষেত্রে কি করা হয়? এটা প্যাটেন্ট করা হয়। যে নির্দিষ্ট অথরিটির কাছে গিয়ে বলা হয় যে এই জিনিসটা আমি তৈরি করেছি, এটা আমার নামে, এটা রেজিস্ট্রেশন করতে। তখন অথরিটি কি করে? রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট ফির মাধ্যমে তার নামে। হ্যাঁ, এটাকে বলে প্যাটেন্ট। প্রিফারেন্স শেয়ার, একটা কোম্পানি preference share are those shareholder which enjoy some special privilege either in the payment of fixed dividend before the dividend paid to other classes of shareholder or return of capital or both। অর্থাৎ বলা হয়েছে শেয়ার বিভিন্ন প্রকার থাকে, যেমন প্রিফারেন্স শেয়ার, বোনাস শেয়ার বা কমন শেয়ার। হ্যাঁ, প্রিফারেন্স মানে কি বাংলা কি? অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ যে শেয়ারটা বেচা কিনা করা হয় অগ্রাধিকার ভিত্তিতে তাকে বলে অগ্রাধিকার শেয়ার, সহজ কথা। প্রিমিয়ামটা কি বলা হয়? বি মার্কেটে নির্দিষ্ট পরিমাণ যে টাকা দেওয়া হয় বা কিস্তি দেওয়া হয় এটাই বলা হয় প্রিমিয়াম। পান্ট, পানটা কি? পানটা কি বলা হয়েছে? The putting something in the world of business is to abandon an idea or project that is no longer important, or at the very last make it less of a property। পান্টিংটা কি? সামথিং ইন দ্য ওয়ার্ল্ড অফ বিজনেস, বিশ্ব বা বৈশ্বিক বাণিজ্যে কোনো কিছু, ইজ টু অ্যাবান্ডন আইডিয়া অর প্রজেক্ট, কোনো আইডিয়া বা কোনো প্রজেক্টে যখন অ্যাবান্ডন করা হয়, পরিত্যাগ করা হয় বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলে পান্টিং। পান্টিং দ্যাট ইজ নো লঙ্গার ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। অর অ্যাট দ্য ভেরি লিস্ট মেক ইট লেস প্রায়োরিটি। অর্থাৎ ব্যবসায়ী জগতে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না, পরিত্যাগ করা হয়, প্রায়োরিটি দেওয়া হয় না, তাকে বলে ফান্ড। যেমন আপনি কিছু টি শার্ট তৈরি করেছেন, সেটা এখনো মডেল পরিবর্তন হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, এখন আর গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, মডেল পরিবর্তনের ক্ষেত্রে এটা বলে ফান্ড। লেভারেজটাকে আমরা আগে জেনেছি, লেভারেজটা মোস্ট অফেন রেফার টু দা ম্যানিপুলেশন অর কন্ট্রোল দা সিচুয়েশন প্রজেক্ট। ইট ইজ ইউজ বোথ ভার্ব আর নাউন। লেভারেজ এখানে অন্য অর্থ ব্যবহার করা হয়েছে। ব্যবসা ক্ষেত্রে সাধারণত লেভারেজ অর্থ ব্যবহার করা যায় রিটার্ন কতটুকু এসেছে বিনিয়োগ থেকে, ব্যবসা থেকে কত পরিমাণ আমার ক্ষমতা আছে লাভ করার, এটাকে বোঝানো বলে লেভারেজ। ঠিক আছে। ওকে, ফাইন্যান্সিয়াল লিভারেজ, জাম দা শার্ক, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিলিং দ্য এজ, এটা আমরা আগে বলেছিলাম। বিলিং দ্য এজ, বিলিং দ্য এজ রেফার টু দ্য প্রোডাক্ট or সার্ভিস usually involving technology that is available to consumer but is so new and experimental that has not been fully tested or consequently may be unreliable। অর্থাৎ বিলিন্ডিং এজ একটা প্রোডাক্ট কিন্তু এটা মানুষের ব্যবহারের থেকে অনেক দূরে থাকে, এটা কাল্পনিক। অনেক সময় কাল্পনিক বা পরীক্ষিত বিষয় থাকে থাকে হ্যাঁ, যেমন আমরা অনেক গেম দেখি,
এই গেমগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে এই গেমগুলো খেলতে, কিন্তু এটা মানুষের হাতের নাগালে নাই। হ্যাঁ, অনেক দূরে দুষ্প্রাপ্য। হ্যাঁ, এ জাতীয়। তারপরে বলা হয়েছে কি, জামদা শার্ক। জামদা শার্কটা কি? এ মোমেন্ট দ্যাট বিংস টু ডিক্লাইন ইন এ কোয়ালিটি অ্যান্ড পপুলারিটি আফটার রিচিং ইজ দ্য পিক। অর্থাৎ কোনো ব্যবসায় খুব ভালো অবস্থানে আছে, কোনো প্রোডাক্টের মানটা খুব ভালো, খুব ভালো চলছে বাজারে, কিন্তু ওটা ক্রমে যখন পতিত হয়, তখন তখন ডিক্লাইন হয়, তখন তাকে বলা হয় জামদা শার্ক। আউট অফ পকেটটা কি? উইদাউট ফান্ড অর অ্যাসেস অ্যান্ড আউট অফ পকেট স্টুডেন্ট হু, এটা দরকার না, খুব একটা গুরুত্ব না। অর্থাৎ ইনস্ট্যান্টলি যে টাকাটা খরচ করা হয় তাকে বলা হয় ব্লু স্যার স্কাই। স্যার স্যার জাম্প দ্য শার্প আবার একটু বললে ভালো হতো স্যার। Declining situation when a business most popularity, he get most popularity, but now he is declining, সে এখন পতিত হচ্ছে। এটাকে বলে জাম দা শার্ক। ব্লু স্কাই থিংকটা কি? ব্লু স্কাই থিংকটা আছে কি, ব্লু স্কাই থিঙ্কিং রেফার্স টু দ্য ব্রেন স্ট্রমিং উইথ নো লিমিট। মানে বেশি বেশি ব্রেন স্ট্রমিং করা হয়, বেশি বেশি চর্চা করা হয়, প্র্যাকটিস করা হয় কোনো কিছু আবিষ্কার করার জন্য, কোনো কিছু করার জন্য। এই জাতীয় টেন্ডেন্সিকে বলা হয় ব্লু স্কাই থিঙ্কিং। টাইগার টিমটা কি? টাইগার টিম ইজ এ গ্রুপ অফ ক্রস ফাংশনাল এক্সপার্ট হু অ্যাসেম্বলি টু অ্যাচিভ স্পেসিফিক গোল ও সলভ ক্রিটিক্যাল প্রবলেম। অর্থাৎ ক্রিটিক্যাল প্রবলেম বা কোনো কঠিন কোনো বিষয়কে তারা সহজে পাওয়ার জন্য যে গ্রুপ করে, ডিসকাশন গ্রুপ করা হয়, এই ডিসকাশন গ্রুপকে বলা হয় টাইগার টিম। টিম চার্টার, এটা দরকার নাই, গুরুত্ব না, পড়ে নিন। কি টেকওয়ে, কি টেকওয়ে, কি টেকওয়ে মানে কি চাবিকাঠি, কি টেকওয়ে। ঠিক আছে, কি টেকওয়ে। হিউম্যান ইন দ্য লুপ। হিউম্যান ইন দ্য লুপটা কি? The integration of a human workforce in the wall pipeline in order to train and validate models in a continuous way। অর্থাৎ কোন লোকজনকে প্রশিক্ষণের জন্য তাদেরকে যে ওয়েটিং এ রাখা হয় একটা লাইনে বা সারিতে, এটাকে বলা হয় হিউম্যান ইন দা লুপ। সিনার্জি, যে আমরা আগে বলেছি, সিনার্জিটা কি? The concept that the value and performance of two companies combined will be greater than the sum of separate individual part। অর্থাৎ সেপারেটলি কোনো কিছু না করে যৌথভাবে কোলাবোরেশন ভাবে কোনো কিছু করাকে বলা হয় সিনার্জি। সিলভার বুলেটটা কি? এ সিলভার বুলেট ইজ a simple and effective solution to a problem or challenge। কোনো প্রবলেম বা চ্যালেঞ্জকে কার্যকর ভাবে বা সহজ ভাবে সলিউশন করাকে বলা হয় সিলভার বুলেট। হার্ড স্টপটা কি? হার্ড স্টপ রেফার টু দ্য স্পেসিফিক টাইম when a meeting or discussion need to end। কোনো বিশেষ বিশেষ সময় যখন কোনো মিটিং করা হয় বা ডিসকাশন করা হয় এটা শেষ করার জন্য, তাকে বলে হার্ড স্টপ। স্ট্রম্যানটা কি? মিস রিপ্রেজেন্ট সামওয়ানস আর্গুমেন্ট টু মেক ইট ইজিয়ার টু ডিসমিস। অর্থাৎ স্ট্রম্যান কি, অপদার্থ ম্যান কি, এটাকে বলা হয় কখন? যখন কোনো ব্যক্তি ভুলভাবে প্রেজেন্ট করে বা অন্যকে গালমন্দ করে, অন্যকে দুর্নাম রটায়, তাকে বলা হয় স্ট্রাম্যান। ঠিক আছে।